মসজিদ কমিটির মধ্যে সরকারি কর্মকর্তা নিয়োগের যে একটা বিষয় এসেছে, এই বিষয়ে আজকে আমাদের মাঝে উনি কথা বলবেন। জনাব আমির আলী হাওলাদার, আপনি কি মনে করেন যে সরকার যে সিদ্ধান্তটা নিছে এই ব্যাপারে আপনার কি মন্তব্য? যেখানে আমার লক্ষ লক্ষ ইমাম বেকার, লক্ষ লক্ষ মুয়াজ্জিন বেকার, যেখানে লক্ষ লক্ষ আলেম বাংলাদেশে আছে, তাদেরকে বাদ দিয়ে কি বলতেছে যে তাদের ডিসিদের আন্ডারে নিচ্ছেন। নেন, আলহামদুলিল্লাহ, আপত্তি নাই। কিন্তু একটা মসজিদ পরিচালনার জন্য একজন আলেম আবশ্যক, যাতে ইমাম না থাকলে যাতে উনি নামাজ পড়তে পারে। ওই ব্যক্তি মসজিদের সভাপতি হতে পারে, যে ব্যক্তি ফজরের জামাতে নামাজ পড়বে সেই বাংলাদেশে মসজিদের ইমাম হতে পারবে। কিন্তু আজকে কোথায় থেকে ধরে নিয়ে কোথায় থেকে কি করতেছেন, রাষ্ট্র কিভাবে কি করতেছেন, সেটা সারা বাংলার জনগণ জানতে চায়। তাদেরকে সুস্থভাবে ব্যাখ্যা দিন কি কারণে কমিটিতে তাদের হবে। বেশ ভালো কথা করেন।